রাতের আঁধারে ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহর শহরে একসাথে 3টি স্কুলে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। খোদ শহরের উপকণ্ঠে রাতের অন্ধকারে বনেদি স্কুলগুলোতে চুরির ঘটনায় শহর জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কৈলাসহরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান তথা আশ্রম স্কুল, রাধাকিশোর ইনস্টিটিউশন এবং রামপুর স্কুল চুরি সংগঠিত হয়েছে। ঘটনা তদন্তে নেমেছে কৈলাসহর থানার পুলিশ। চুরি কাণ্ডের ব্যাপারে আশ্রম স্কুলের প্রধান শিক্ষক অসীম চক্রবর্তী জানান যে বুধবার সকালবেলা স্কুলের এক স্টাফ থেকে ফোন পেয়ে স্কুলে এসে দেখতে পান যে স্কুলের মূল গেটের তালা ভাঙা এবং স্কুলের অফিস রুমের সমস্ত গডরেজ ভাঙা অবস্থায় রয়েছে। সাথে সাথে কৈলাসহর থানায় খবর দেওয়া হয়েছে। খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ স্কুলে এসে ঘটনার যাবতীয় খোঁজ খবর নিয়েছে। প্রাথমিকভাবে জানা যায় যে স্কুলের অফিস রুমের আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ কিছু নথি সহ কাগজপত্র নিয়ে যায় চোরের দল। স্কুলে চতুর্থ শ্রেণীর কর্মী স্বল্পতার কারণে স্কুলের ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্কুলের নাইট গাইডকে দিয়ে দিনের বেলায় অফিসের কাজে লাগানো হয়েছে বিগত 2 বছর ধরে, যার ফলে বিগত 2 বছর ধরে স্কুলে নাইট গার্ড নেই। সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরেরা চুরিকাণ্ড ঘটিয়েছে। শহর এলাকায় অবস্থিত রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, রাধাকিশোর ইনস্টিটিউট এবং রামপুর স্কুলে চোরের ঘটনায় গোটা শহর এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। এভাবে শহরের উপকণ্ঠে বনেদি স্কুলগুলোতে চোরেরা চুরিকাণ্ড করায় পুলিশের ভূমিকা নিয়েও বড় সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। কেননা রাতে পুলিশের প্যাট্রোলিং থাকলে এরকম ঘটনা ঘটত না বলে শহরবাসীর অভিমত। শহর এলাকায় এরকম চুরিকাণ্ড ঘটলে প্রত্যন্ত গ্রামে কিংবা এডিসি এলাকায় কি হবে তা সহজে অনুমান করা যায়। আজকে সকালে আমাদের স্কুলেরই গ্রুপ ডি একজন ও আমাকে ফোন করলো যে স্যার, আমি স্কুলে তো লাইটটা অফ করতে এসেছিলাম, হঠাৎ দেখি বাইরের তালাটাও ভাঙা, অফিস রুমের তালাটাও ভাঙা। তো আমি তো এরপরে দেখলাম দরজাটা খোলা ছিল, যে অনেকগুলি আমাদের যে গডরেজ ফডরেজ আছে এগুলি সবগুলি ভাঙা। তো এখানে অবশ্য আমাদের কম্পিউটার যেগুলি আছে ওগুলি তারা নেয়নি। আর আমাদের একটা কেসের একটা আছে, ওটা ট্রাই করেছে ভাঙার, কিন্তু ভাঙতে পারেনি। হয়তো এটা সেটা ভাঙলে আমাদের অনেক সমস্যা হতো। আর এখন তো কাগজপত্র আমরা তো দেখিনি, পুলিশরা এসে দেখবেন, তারা আরক্ষা প্রশাসনেরা, তারপর আমরা দেখবো কোনো কাগজপত্র কিছু মিসিং হয়েছে কিনা। উল্লেখ্য, চলতি সপ্তাহে কৈলাসহরের রামপুর এলাকায় মনু সোনামারা এলাকায় রাতের অন্ধকারে 2টি দোকান চুরি হয়েছে। একের পর এক চুরিকাণ্ড ঘটলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। সাম্প্রতিককালে কৈলাসহরে বিভিন্ন এলাকা চুরিকাণ্ড ঘটলেও একটি ক্ষেত্রে পুলিশ সাফল্য দেখাতে পারেনি। দোকান চুরির পর এক রাতে একসাথে 3টি স্কুলে চুরিকাণ্ড ঘটায় কৈলাসহর থানার পুলিশের ব্যর্থতাই প্রকাশ্যে এসেছে বলে সামাজিক মাধ্যমে পুলিশের সমালোচনা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।